সাল ১৯২৬। তখন আমি বন্দী মায়ানমারের কুখ্যাত মান্দালয় জেলে। কোনো বিচার নেই, কোনো রায় নেই, শুধু ব্রিটিশদের ভয়। ওরা জানতো আমি বাইরে থাকলে এই সাম্রাজ্যের ভিত নড়ে যাবে। ঠিক সেই সময় সামনে এসে দাঁড়ালো সরস্বতী পুজো। আমি জেল কর্তৃপক্ষের কাছে গিয়ে বললাম, জেলের বাজেট থেকেই পুজোর জন্য টাকা চাই। কিন্তু ব্রিটিশ সুপারিনটেন্ডেন্ট আমার মুখের উপর হেসে বলল, তোমাদের ওই মাটির মূর্তি পুজোর জন্য সরকারি টাকা নষ্ট করা যাবে না। ওটা শুধু আমাকে অপমান করা ছিল না, ওটা ছিল আমাদের ধর্মের উপর আঘাত। আমি বাঘের মতো রুখে দাঁড়ালাম। সোজাসুজি জানিয়ে দিলাম, ধর্ম পালন আমাদের জন্মগত অধিকার। তোমরা যদি টাকা না দাও তাহলে আজ থেকেই আমি এক দানাও মুখে তুলব না। সেদিন থেকেই শুরু হলো অনশন, আমরণ অনশন। আমাকে দেখে জেলের বাকি রাজবন্দীরাও খাওয়া বন্ধ করে দিল। পুরো মান্দালয় জেল একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হলো। ব্রিটিশরা ভয়ে কাঁপতে লাগল। ওরা বুঝে গেল, আমার যদি কিছু হয় তাহলে সারা ভারত জ্বলে উঠবে। কয়েকদিনের মধ্যেই সাম্রাজ্যের অহংকার ভেঙে চুরমার হলো। নাকে ক্ষত দিয়ে জেল কর্তৃপক্ষ বাধ্য হল পুজোর পুরো টাকা মঞ্জুর করতে। আর সেই বছর জেলের ভেতরেই শাঁখ বাজল, মন্ত্র পড়া হলো, ধুমধাম করে সরস্বতী পুজো হলো। কিন্তু মনে রেখো, ওটা শুধু পুজো ছিল না, ওটা ছিল ব্রিটিশদের গালে এক বাঙালির কষে দেওয়া থাপ্পড়। এই ঘটনা আমি লিখে গেছি আমার চিঠিতে, পত্রাবলিতে, কারণ আমি মাথা নত করিনি, না দেশের জন্য, না ধর্মের জন্য। আমি সুভাষচন্দ্র বসু, আর যতদিন শ্বাস আছে ততদিন সংগ্রাম।